প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইন্ডাস্ট্রির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কীভাবে আবেদন করতে হবে, আবেদনটি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং শেষ তারিখ কবে সব বিস্তারিত জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়োগটি প্রকাশ পেয়েছে 3 আগস্ট 2025 খ্রিস্টাব্দে। এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইন্ডাস্ট্রি BGRI এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত সৈন্যপদসমূহের সরকারি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে http://bgri.teletalk.com.bd ওয়েবসাইট আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। সো আপনারা অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন করতে পারবেন না। সো আমরা অনলাইনের এই আবেদন করার লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি 15টি ক্যাটাগরিটিতে আপনার 54টি পদে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। সো আপনার এই নিয়োগ সম্পর্কে একে একে সবগুলো বিস্তারিত জানবো। আপনার 1 নম্বরে দেওয়া হচ্ছে উপ সহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন। আপনার স্থায়ী পদ, আপনার বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। দশম গেটে আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী পদ। আপনার এটার বেতন হচ্ছে আপনার 12,500 থেকে 30,230 টাকা। 11তম গেটে আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা। তারপরে দেওয়া হচ্ছে 3 নম্বরে বৈজ্ঞানিক সহকারী পদ সংখ্যা, বেতন হচ্ছে আপনার 11,000 থেকে 26,590 টাকা। 13তম গেটে আপনার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে BSc পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা, 2 বছর অভিজ্ঞতা, বয়ন কোর্স সার্টিফিকেট দাঁড়ি। 4 নম্বরে দেওয়া জুনিয়র মাঠ সহকারী, আপনার বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমা দাঁড়িকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বরে দেওয়া হচ্ছে আপনার উচ্চমান সহকারী বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 3টি। আপনার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে। 6 নম্বরে দেওয়া হচ্ছে উচ্চমান সহকারী কাম কেশিয়ার, আপনার বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 1টি। এটা শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে। তারপর দেওয়া হচ্ছে 7 নম্বরে অডিটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা। 14তম গেট, পদ সংখ্যা 1টি। গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে শিক্ষাগত যোগ্যতা। 8 নম্বরে দেওয়া স্টোর কিপার, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। 9 নম্বরে দেওয়া হচ্ছে আপনার ষাট মূর্ধনিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মূর্ধনিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 এবং 25 শব্দের গতি সহ HSC পাস থাকতে হবে। 10 নম্বরে দেওয়া হচ্ছে আপনার গুদাম রক্ষক, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে। 11 নম্বরে দেওয়া হচ্ছে আপনার জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, আপনার বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমা দাঁড়িয়ে অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর দেওয়া হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমা দাঁড়িয়ে অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বর দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধনিক, বেতন হচ্ছে আপনার 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা HSC পাস, বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে 20 এবং 30 শব্দের টাইপিং আবশ্যক। 10 নম্বর দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধনিক, পদ সংখ্যা, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা HSC পাস, বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে 220 এবং 30 টাইপের গতি আবশ্যক। 15 নম্বর দেওয়া হচ্ছে আপনার অফিস সহকারী, বেতন 8,250 থেকে 20,010 টাকা। 20তম গেটে আপনার পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সো এখানে 1 থেকে আপনার 15টি ক্যাটাগরিতে মোট 54টি পদে আলোচনা বিস্তারিত করা হলো। আপনারা যে শিক্ষাগত যোগ্যতা আছে এই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন। সো আমরা আবেদন করার নিয়ম এবং কীভাবে আবেদন করতে হবে সেগুলো একটু দেখে নেই। তারপর এখানে দেওয়া হচ্ছে আপনার নিয়োগের শর্তাবলী, এগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনারা 1 থেকে 8 পর্যন্ত সবগুলো ভালোভাবে দেখে নেবেন। এছাড়াও আরও পরবর্তী পৃষ্ঠা আছে, এইগুলো আমরা দেখে দিব। সো এখানে আপনার প্রথমে দেখা আছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো আপনার এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনার সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বরে
দেওয়া হচ্ছে আপনার সকল পদে 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স সেটাই গ্রহণযোগ্য করা হবে। এছাড়াও বাকি 2, 4 এগুলো বাকি তথ্যগুলো একটু আপনার নিজে একটু দেখে নেবেন। সো আপনার পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। এছাড়া আবেদন সম্পর্কে আপনার 9-10 কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। সো আমরা 11 নম্বরে দেখতে পাচ্ছি অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http:/bgi.teletalk.com/bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নে দেওয়া হলো। সো আমরা ওয়েবসাইটটি আপনি এখানেও দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ওয়েবসাইটটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা এখান থেকে ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। তারপর আপনার দেওয়া হচ্ছে অনলাইন আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে আপনার সময় 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দে সকাল 10টা হতে আপনার অনলাইন আবেদনের শেষ তারিখ 7 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। তো আপনার 1 মাস আবেদন করতে পারবেন। সো আগস্টের 7 তারিখ আবেদন শুরু এবং সেপ্টেম্বরের 7 তারিখ আবেদন শেষ। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনের সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে হবে, অর্থাৎ আপনি আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার আবেদন ফি জমা দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন প্রার্থীর স্বাক্ষরের দৈর্ঘ্য 300, দৈর্ঘ্য প্রস্থ গুণ 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনে সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে সম্পর্কে প্রার্থীকে নিজে শতভাগ নিশ্চিত হন, অর্থাৎ আবেদন করার পূর্বে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই বাছাই করে তারপর আপনারা সাবমিট করবেন। সো আমরা দেখে নিচ্ছি কোন আবেদনের জন্য কত টাকা আপনার খরচ হবে। সো এখানে দেওয়া আছে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 1 নং ক্রমিককে উল্লেখিত পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ আপনার 23 টাকা সহ অপেরণযোগ্য মোট 23 টাকা দিতে হবে 1 নং আবেদনের জন্য। এরপর 2 নং ক্রমিককে উল্লেখিত পদের জন্য 150 টাকা, টেলিটক কমিশন সার্ভিস আপনার 18 টাকা সহ অপেরণযোগ্য 168 টাকা দিতে হবে 2 নং আবেদনের জন্য। তারপর 3 থেকে 14 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ আপনার 12 টাকা সহ মোট 112 টাকা প্রেরণ করতে হবে আপনার 3 থেকে 14 নং পদের জন্য। এরপর আপনার 15 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ 56 টাকা প্রেরণ করতে হবে শুধু 15 নং আবেদন করার জন্য। এছাড়া অগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেড আবেদন ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ মোট 56 টাকা 72 ঘন্টা জমা দিতে হবে। অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী যারা আছেন তারা যে কোনো 1 থেকে 15 নং আবেদন যেটা করে যে কোনো একটা করতে পারবে, আপনার 56 টাকা দিয়ে আবেদন করতে পারবেন। সো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনোভাবে গৃহীত হবে না। সো আপনারা যারা অনলাইনে আবেদন করবেন, সো আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা দিয়ে দিবেন, এছাড়া আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সো আপনার আবেদন সম্পর্কে আরও নিচে আরও বিস্তারিত জানবো। এছাড়াও এখানে আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে আবেদন সংক্রান্ত কীভাবে আবেদন করতে হবে, আবেদন নিয়মকানুনগুলো এগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন। সো এটাই দেখতে পাচ্ছেন আবেদনে আপনার শেষ পৃষ্ঠা। যারা আবেদন করতে চান তারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আপনার হাতে সময় নিয়ে আপনি আবেদন করে নেবেন। সো আবেদন ফিও জমা দিয়ে দিবেন। সো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে একটি ভিডিও মানে, সো আপনারা একটা সাবস্ক্রাইব করে দিতে পারবেন না। সো আপনারা দ্রুত একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।